এটা আমার সমস্যা না, যারা এই গাড়িটা ইউজ করছে সবাই সেম টু সেম বলছে, বেশিরভাগ ইঞ্জিনের সমস্যা হচ্ছে। আর এটার সার্ভিসিং কস্ট খুব কম আসছে না, একেবারেই 4000, 5000, 9000, 10000। আমার একটা বিল রয়েছে যেটা একেবারেই 9000 টাকায় ঠিক করে। তো যারা এই বাইকটা নিতে চান, আমার তরফ থেকে বলবো যে এই বাইকটা না নিয়ে আপনাদের জন্য বেটার হবে। আজকে আমার সামনে যে বাইকটি রয়েছে, আমার কেনা হয়ে গেছে 2 বছর, এবং এই বাইকটির কি কি সমস্যা রয়েছে সেই ব্যাপারে বলবো। এই বাইকটা নেওয়ার কল্পনা করছো তারা অবশ্যই একবার এই ভিডিওটা দেখবা, কারণ এটা যা যা সমস্যা রয়েছে পরে পস্তাবেন। গাড়িটা আমার কেনা প্রায় 2 বছর হয়ে গেছে, আর এটা হচ্ছে টিভিএস এর সেকেন্ড লার্জেস্ট বাইক। এর উপরে রয়েছে টিভিএস RR 310, RTR 310, তার নিচে রয়েছে এটা টিভিএস রনিন, যেটা 225 সিসির ইঞ্জিন। এই বাইকটা আমি ভালো বলেই সেফ রাইড ক্রুজার বাইক বলেই নিয়েছিলাম, কিন্তু না, এখন বাইকটা নিয়ে আমি খুবই পস্তাচ্ছি। এই বাইকটার আমি প্রায় আজকে 10 থেকে 15 দিন হবে সার্ভিস করেছি, যেটার বিল আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছিল, ক্লাচ প্লেট ভাই 2 বছরের গাড়ি হয়নি, ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে। ক্লাচ প্লেটটা আমি চেঞ্জ করিয়েছি, সেটা 3500 আশেপাশে পড়েছিল। তারপর এটা পিস্টন খারাপ হয়ে গেছে, পিস্টনটাও চেঞ্জ করেছি, সেটাও প্রায় এদিক ওদিক নিয়ে আমার 4.5-5 মতোই পড়ে গেছে। আর সার্ভিস তো প্রায় 2500-এর উপরে এই বাইক নেওয়ার পরে। আর কি বলবো ভাই, বাইকটা চালিয়ে শান্তি পাচ্ছি না। আর এখন আরেকটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আপনাদের দেখাবো, তার জন্য চলেছি যে বাইকটার কি কি সমস্যা রয়েছে। এত দামি বাইক নিয়ে, এত সুন্দর বাইক নিয়ে যদি এতগুলো সমস্যা হয় তো কি করে চালাবে। তো চলেন এইদিকে আমি আপনার শোনাই যে কি কি সমস্যা রয়েছে। এই যে দেখেন, এটার একটা এমন একটা আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি না যে এটা কিসের আওয়াজ। বাইকটা কেমন ভিন্ন আওয়াজ আসছে, বুঝতে পারছেন? মাইকে বুঝতে পারছেন কি আমি বলতে পারছি না, তবে এটা অনেক নোংরা আওয়াজ। তো এটার এখন এই আওয়াজটা ঠিক হয়নি, মানে এই আওয়াজটার। তো আমি এখন এটা জমা দিব। এই বাইকটা আমার কেনা 2 বছর হয়েছে, তো 2 বছরের মধ্যে 1 বছর খুব শান্তিতে চালিয়েছি, রাইড করেছি, ভালো লেগেছে। কিন্তু এই যে পরের বছর এলো আর সমস্যা, বাইক ভাই বাড়িতে কম থাকছে, সার্ভিসিং সেন্টারে বেশি থাকছে। আর এটার সার্ভিসিং কস্ট খুব কম আসছে না, একেবারেই 4000, 5000, 9000, 10000। আমার একটা বিল রয়েছে যেটা একেবারেই 9000 টাকায় ঠিক করেছে ভাই। আর এটা আমার সমস্যা না, যারা এই গাড়িটা ইউজ করছে সবাই সেম টু সেম বলছে, বেশিরভাগ ইঞ্জিনের সমস্যা হচ্ছে। আগেকার গাড়ি কি হচ্ছে, বা অন্য কোম্পানির যে ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে, সেগুলো 4 বছর, 5 বছর, 6 বছর গাড়ির ইঞ্জিনে হাতই দিতে হয় না। আর এটা টিভিএস রনিনের আমি যা দেখেছি, যতগুলো আমার গ্রামে যে বীরভূমে যতগুলো গাড়ি নিয়েছে, বেশিরভাগই ভাই ইঞ্জিন সিজ হয়েছে। আমারটা হয়তো 1 বছর হলো, আমার বাড়ির পাশে আরেকটা বাইক রয়েছে যেটা 6 মাসের মধ্যে এরকম চেঞ্জিং হয়েছে। তো যারা এই বাইকটা নিতে চান, আমার তরফ থেকে বলবো যে এই বাইকটা না নেওয়া আপনাদের জন্য বেটার হবে। এর থেকে এর কম্পিটিটর যে রয়েছে বাইকগুলো, ওগুলো নিতে পারেন। এটা এইরকম কম্পিটেবলের সাথে অনেক বাইক রয়েছে, বাইকের এত মানে সমস্যা রয়েছে কি বলবো। তো আমার তরফ থেকে একটাই কথা, যে এই বাইকটা না নিলেই বেটার হবে আপনাদের জন্য। তো শোরুমে যাবো এবং দেখাবো যে আরো কি কি বলছে শোরুমে।